হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরা তিনজন বন্ধুরা মিলে গিয়েছিলাম মেঘালয় যাওয়ার আমাদের আগের 3টে ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে সেটা দেখে এসো। তো আজ শুরু করছি 14 নম্বর ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা কীভাবে শিলংয়ের লোকাল সাইট সিনগুলো ঘুরেছিলাম। এটি ছিল আমাদের শিলংয়ে কাটানো 3য় নম্বর দিনের সকাল। 3য় নম্বর দিনে আমাদের বিশেষ কোনো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল না। এই জন্যই আমরা প্রথম যেদিন শিলংয়ে এসেছিলাম সেদিন রাস্তা থেকে দেখতে পেয়েছিলাম একটি সুন্দর পার্ককে। সেই পার্কের উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। সেদিনের সকালে সূর্য ওঠেনি ঠিকই, কিন্তু বৃষ্টিও হচ্ছিল না। এই জন্য সকালটার পরিবেশটা ছিল খুবই সুন্দর। আমরা পার্কে আসা মাত্র পার্কে আমাদের মাথাপিছু 30 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। এরপর আমরা 30 টাকা করে টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করেছিলাম। প্রত্যেক পার্ক তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য সুন্দর হয়। আমাদের ওখানেও প্রচুর সুন্দর সুন্দর পার্ক রয়েছে, কিন্তু এই শিলংয়ে থাকা এই পার্কটি যেন আমাদের চোখে একটি সুন্দর কল্পনার জগৎ তৈরি করেছিল। প্রথমত এই পার্কের পরিচ্ছন্নতা, দ্বিতীয়ত এই পার্কে থাকা সুন্দর সুন্দর ফুলগুলো, আর তৃতীয়ত এই উঁচু নিচু ভূমিভাগ যেন পার্কটিকে আলাদা সৌন্দর্য তৈরি করেছে, যা দেখতে একটি কল্পনার জগৎ বলে মনে হয়। পুকুরের মাঝে থাকা ওই সুন্দর সাদা ফুলগুলো যেন একটি আলাদাই সৌন্দর্য তৈরি করছে। ওই যে দূরের গাছের মূলগুলোকে দেখে মনে হচ্ছে কোনো চিত্রকর যেন ওই পাহাড়ের বুকে গাছের মূলগুলোকে দিয়ে একটি সুন্দর ডিজাইন তৈরি করে দিয়েছে। এরপরে আমরা দেখতে পেলাম কিছু অদ্ভুত দৃশ্য। পার্কের মাঝে তৈরি করা আছে ব্যায়াম করার জন্য কিছু যন্ত্রপাতি। আমাদের ওখানকার পার্কে এমন জিনিস দেখা যায় না, কারণ আমাদের ওখানে পার্কে মানুষ ব্যায়াম করতে তো কখনোই যায় না। আমার বন্ধুরা তো দেখা মাত্রই ব্যায়াম করাও শুরু করে দিয়েছে, তাই আমিও সঙ্গ দেওয়ার জন্য তাদের কাছে যেতে লাগলাম। সত্যি রোজ সকালে এরকম একটি সুন্দর নির্মল পরিবেশে ব্যায়াম করে নিজের শরীর ও মনকে খুবই সুন্দর রাখার একটি খুবই ভালো উপায়। এরপর আমিও কিছুটা ব্যায়াম করতে শুরু করে দিলাম। ব্যায়ামগুলো করতে বেশ মজাই লাগছিল। এই যন্ত্রপাতিগুলোর নাম তো আমরা ঠিক জানতাম না, তবু আমাদের এগুলো করতে বেশ ভালোই লাগছিল। এরপর আমি একটু বাঁদরের মতো ঝুলতে আরম্ভ করলাম। এরপর এই মেশিনের সাহায্যে ব্যায়ামটা করতে গিয়ে ছোটবেলার সেই পা দোলানি দেওয়ার কথা মনে পড়ে গেল। এরপর সেখানে কিছুক্ষণ হালকা করে রোদ উঠল এবং তারপর সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা সেই পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের হোটেলে। তবে পার্ক থেকে বেরোনোর আগে মনে হলো কিছুক্ষণ নৌকা চড়ে যাই, তাই আমরা একটু নৌকাও চড়ে নিয়েছিলাম। এই ব্রিজটাতে আমাদের ওঠার বড্ড শখ ছিল, কিন্তু ব্রিজটাতে প্রবেশ নিষেধ লেখা ছিল। এরপর আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম রাস্তা ভ্রমণের উদ্দেশ্যে। দেখো এই পাহাড়ি রাস্তাগুলো দেখতেই কত সুন্দর লাগে।
কিছু দূর পর হেঁটে যাওয়ার পর আমরা গুগল ম্যাপে দেখেছিলাম সামনে একটু দূরে গেলেই গল্ফ মাঠ দেখা যাবে, তাই জন্য আমরা গল্ফ মাঠের উদ্দেশ্যেই হাঁটতে শুরু করেছিলাম। তবে আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমরা এতটা পথ হেঁটে এসেও গল্ফ মাঠটা সামনে থেকে দেখতে পারিনি, কারণ আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে গল্ফ মাঠ বন্ধ করে দিয়েছিল। এরপর আমরা রাস্তার পাশে দেখতে পেয়েছিলাম একটি সুন্দর মা কালী মায়ের মন্দির। মায়ের মন্দিরে প্রবেশ করার পর মায়ের মুখটা দর্শন করার পর আমাদের মনটা হয়ে গেছিল খুবই শান্ত। দু চোখ ভরে যেন মন্দিরটি চেয়ে থাকতে ইচ্ছা করছিল। এরপর সেখানে কিছুক্ষণ বসে সেখানে পুজো দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম মেঘালয়ে থাকা একটি বাঙালি বাজারে। সেখানে আমাদের বাঙালিদের জন্য সব রকম খাদ্য খাবারই পাওয়া যাচ্ছিল। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের এখানে জিনিসপত্রের দামের তুলনায় সেখানের দাম খুব একটা বেশি নয়। আমরা ভেবেছিলাম হয়তো এটা একটা পাহাড়ি এলাকা, তাই হয়তো এখানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি হবে, কিন্তু খুব একটা বেশি ছিল না। এইভাবে নানা রকম মজা ও আনন্দের মাধ্যমে আমাদের কেটে গেছিল ৩য় নম্বর দিনটি এবং আমরা হোটেলে ফিরে গেছিলাম। এটি ছিল আমাদের মেঘালয় কাটানো ৪র্থ নম্বর দিনের সুন্দর একটি সকালবেলা। আমরা মেঘালয়ে আসার এই ৪ দিনের মাথায় প্রথম দেখেছিলাম সকালবেলা সূর্য উঠতে, দেখতে খুবই সুন্দর লাগছিল। এই ৪র্থ নম্বর দিনেই আমরা মেঘালয়ের সরকারি বাস সার্ভিস অফিসে পৌঁছে গেছিলাম চেরাপুঞ্জি দেখার উদ্দেশ্যে। বাসটি খুবই ছিল আরামদায়ক এবং সেটি ছিল এসি বাস। সেখানকার বাস গাইডের ব্যবহারও ছিল খুবই সুন্দর। এটিই ছিল বাসের মধ্যেকার পরিবেশ। একটা জিনিস খুব ভালোভাবে আমরা লক্ষ্য করেছিলাম, ক্যাবের জানলা দিয়ে আমরা বাইরের সম্পূর্ণ দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমরা বাসের জানলা দিয়ে বাইরের সম্পূর্ণ সুন্দর দৃশ্যগুলি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে চা বাগানগুলি, সেগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। দেখো, পাহাড়ের ওপরে বাড়িগুলো যে এত সুন্দর হতে পারে তা সামনে থেকে না দেখলে বোঝাই যেত না। ওই যে দূরে একটি সুন্দর গির্জাও দেখা যাচ্ছিল। গির্জাটি এখনো তৈরি হয়নি, মনে হচ্ছে কাজ হচ্ছিল। এটি ছিল আমাদের ভ্রমণের প্রথম স্টপেজ। এটি ছিল একটি সুন্দর গিরিখাত। এই ব্রিজের উপর থেকে নিচের ওই গিরিখাতের নিচের অংশ পর্যন্ত এতটাই গভীর ছিল যে উপর থেকে নিচে তাকালে খুবই ভয় লাগছিল। যাদের অ্যাক্রোফোবিয়া বা উচ্চতাজনিত ভয় রোগ আছে তাদের তো এখানে আসা উচিতই নয়, কারণ তারা এটা দেখেই হার্ট ফেল করতে পারে। তবে ভয় যতই লাগুক ছবি তো তুলতেই হবে, তাই জন্য আমরা সমস্ত ভয়কে টেক্কা না করে ছবি তুলতে আরম্ভ করে দিলাম। এরপর আমি ব্রিজের নিচে থেকে দেখতে পেলাম যে গিরিপথ থেকে আরও ভালোভাবে দেখার জন্য নিচে একটি কাঠের পাটাতন করা আছে। তো আমি মনে অনেক সাহস নিয়ে সেই কাঠের পাটাতনে ওপর চলে আসলাম নিজের ভিডিও ও ছবি তোলার জন্য। ওই যে উপরে আছে ওই ব্রিজটি আর আমি নিচে।
এই যে আমি নিজের সাহসিকতার পরিচয় দেখানোর জন্য এবং নিজের জীবনের প্রতি কোনো মায়া না রেখে এত উঁচুতে কোনো সাপোর্ট ছাড়াই উঠে বসে পড়লাম আর ছবি তুলে নিলাম। এইভাবেই কিছু সুন্দর ও ভয়ঙ্কর মুহূর্ত কাটানোর পর আমরা বেরিয়ে পড়েছিলাম নতুন একটি জায়গার উদ্দেশ্যে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা যদি পরের অংশগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো।